আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আমাদের নেতৃবৃন্দ, আমরা আজকে এখানে সমবেত হয়েছি একজন কুখ্যাত দুর্নীতিবাজ, যিনি 5 তারিখের পরে সুনামগঞ্জের আমাদের যে রাষ্ট্রীয় সম্পদ বালু পাথর এই সমস্ত দুর্নীতিতে আমাদের স্থানীয় লুটেরাদের সাথে যিনি একাত্ম হয়ে সুনামগঞ্জের এই বালু মহাল লুটপাট করেছেন। কোটি কোটি টাকার সম্পদ উনি এই সুনামগঞ্জের সম্পত্তি থেকে আত্মসাৎ করেছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন দুর্নীতিবাজ যারা ছিল আওয়ামী ফ্যাসিস্টদের, সেই দুর্নীতিবাজদেরকে উনি ওনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব হিসেবে আঁকড়ে ধরে রেখেছেন। আজকে আমাদের বন্ধুরা যেটা বলেছেন যে পিআইসি সম্পর্কে, যে গত পিআইসির যে ছিল কমিটিগুলো ছিল, সেই কমিটি উনি রেখে দিয়েছেন, কারণ ওনাদের সাথে ওনার ভালো সখ্যতা ছিল, যার কারণে এই গত পিআইসি দিয়ে সুনামগঞ্জের মানুষের এই হাওর বাদের যে টাকা, ওই টাকা উনি হাতিয়ে নিয়েছেন। এই সাধারণ মানুষকে কিছু টাকা দিয়ে উনি প্রশাসক হিসেবে এই বড় দুর্নীতির এই বড় অংশ উনি সুনামগঞ্জ থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছেন। আজকে বলতে হয়, আমাদের এই সুসন্তানেরা, এই সুশিক্ষিত নাগরিকেরা আমাদের আপদ হয়ে দাঁড়িয়েছেন। এদের দুর্নীতিতে এই দেশ কখনোই মুক্ত হচ্ছে না। এই ফ্যাসিস্ট আমাদের এই শিক্ষিত দুর্নীতিবাজরা ক্রমান্বয়ে আমাদের বুকের মধ্যে জগদ্দল পাথরের মতো কন্টিনিউ লুটপাট করে যাচ্ছেন। এই সমস্ত দুর্নীতিবাজদের আইনের আওতায় নিয়ে এসে বিচার না করলে আমরা আমাদের এই দেশকে কোনোভাবেই একটা সুন্দর অবস্থায় নিয়ে আসতে পারবো না। তাই আমি যথাযথ কর্তৃপক্ষের প্রতি আমার উদাত্ত আহ্বান, এই সমস্ত শিক্ষিত দুর্নীতিবাজদেরকে এদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করার জন্যে আমি উদাত্ত আহ্বান জানাই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।